কেমন দুর্ভোগের শিকার হন আপনারা একটু বলবেন বিষয়টি? আচ্ছা, বিষয় হচ্ছে বিশেষ করে যখন সিরিয়াস কোনো ধরনের রোগী যাকে এই মুহূর্তে অন্য কোনো হাসপাতালে ট্রান্সফার করা দরকার হয়, সে মুহূর্তে এটা একটা চরম মানবিক সংকট তৈরি করে এই ফেরি না থাকাটা। তো আমি যে কথাটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের ভূখণ্ড শুধুমাত্র স্থলভাগ নয়, আমাদের যে দক্ষিণে বিশাল সাগর রয়েছে, এটা কিন্তু আমাদের এইটার দিকে আমাদের নজর দিতে হবে। সে বিশাল জলরাশির শুরুটা কিন্তু হাতিয়া দিয়ে, সন্দ্বীপ দিয়ে, পনপুরা দিয়ে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যদি আমরা দেখি, তারা দ্বীপকে তাদের দুর্বলতা না করে শক্তির জায়গায় তৈরি করেছে। সেখানে ট্যুরিজম বেস ইকোনমি তৈরি করেছে, সেখানে তারা বন্দর বেস ইকোনমি তারা তৈরি করেছে। তো হাতিয়ার পাশেই কিন্তু গভীর সমুদ্র বন্দর করার যথেষ্ট উপযোগিতা আছে। আমরা চাই হাতিয়াকে কেন্দ্র করে আমাদের বঙ্গোপসাগরের যে বিশাল জলরাশি আছে, সেখানে মৎস্য আহরণ সহ একটা বিশাল ইকোনমিক জোন সরকার গড়ে তুলুক, যাতে হাতিয়ার মানুষ সামগ্রিকভাবে উপকৃত হয় তথা আমার এই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। তো ধন্যবাদ। Reflection of the island.